দেখ, আমরা যে চ্যাপ্টারটা আজকে শুরু করব সেই চ্যাপ্টারটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ। তো উৎপাদকে বিশ্লেষণ যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা তোকে জানতে হবে প্রথমে যে উৎপাদক বিশ্লেষণ নামটা হলো কেন, তার পেছনে কারণ কি, তাই তো। উৎপাদক বিশ্লেষণ চ্যাপ্টারটার নাম হচ্ছে, প্রথমত উৎপাদক কথাটার মানে কি কে বলতে পারবি? বল, উৎপাদক কথাটার মানে কি? কাকে উৎপাদক বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অ্যাবাউট উৎপাদক? উৎপাদক যাকে বলে, গুণনীয়ক তাকেই বলে, বিভাজ্য তাকেই বলে, ভাজক তাকেই বলে, ইংলিশে ফ্যাক্টর তাকেই বলে, তাই তো। তো এবার আমি বলছি উৎপাদক যার নাম সেটাই হচ্ছে গুণনীয়ক, সেটাই হচ্ছে বিভাজ্য, সেটাই হচ্ছে ভাজক, ইংলিশে হচ্ছে ফ্যাক্টর। ওকে, একটু ক্লিয়ার হয়েছে? বলছে স্যার আমি তো বিষয়টা বুঝে গেলাম, কিন্তু আমাকে একটু আপনি আরো ক্লিয়ার করে বোঝান যে আমি উৎপাদক সম্বন্ধে এক্স্যাক্টলি বলতে কি চাইছেন আপনি। আমি জানি ভাজক কাকে বলে, আমি জানি বিভাজ্য কোনটা, আমি জানি গুণনীয়ক কোনটা, আমি জানি ফ্যাক্টর কোনটা, আমি জানি উৎপাদক কোনটা, কিন্তু আমি জানি না যে তাদের সংজ্ঞাটা কি। এক্স্যাক্টলি সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে, ভেবে নে আমি যদি তোকে কোনো একটা সংখ্যা লিখি 12, এবার বললাম যে 12র তুমি উৎপাদক লেখো, তাহলে 12র উৎপাদক হচ্ছে একে 1 দিয়ে ভাগ করা যায়, একে 2 দিয়ে ভাগ করা যায়, একে 3 দিয়ে ভাগ করা যায়, একে 4 দিয়ে ভাগ করা যায়, আর একে 12 দিয়ে ভাগ করা, সরি, আর এটা 6 দিয়েও ভাগ করা যায়, আর 12 দিয়েও ভাগ করা যায়। তার মানে 12র টোটাল 1 2 3 4 5 6 6খানা উৎপাদক আছে। তার মানে এইগুলো হচ্ছে উৎপাদক। তাহলে আমি ডেফিনেশনে যদি আসি তাহলে কি হতে পারে, যে 12কে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোকে 12র উৎপাদক বলে, বা 12কে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সেই সংখ্যাকে গুণনীয়ক বলা হয়। 12কে যে যে সংখ্যা দ্বারা, আমি বলি 12 সংখ্যাটি 1 2 3 4 6 12 দিয়ে বিভাজ্য, তো ওই একই মিনিং উৎপাদকই আসছে। 12 সংখ্যাটির 1 2 3 4 6 12 দিয়ে ভাগ করা যাবে, তার মানে ভাজক, ওই একই মিনিং। 12 সংখ্যাটির ফ্যাক্টরস হলো 1 2 3 4 6 12, তাহলে ওই একই মিনিং। তাহলে যেটাই উৎপাদক সেটাই গুণনীয়ক, সেটাই ভাজক, সেটাই বিভাজ্য, সেটাই ফ্যাক্টর। ক্লিয়ার হয়েছে বিষয়টা? বুঝতে পেরেছিস কি পারিসনি? ভেরি গুড। তাহলে আমরা তাহলে এইটুকু সম্বন্ধে আগে ধারণাটা পেলাম যে উৎপাদক জিনিসটা কি। কারণ উৎপাদক জিনিসটা যদি তোর জানা নাই থাকে তাহলে তুই অঙ্ক করবি কি করে? তাহলে তোরা এখান দিয়ে বুঝতে পারলি, এইটুকু ক্লিয়ার হয়ে গেছে তোদের যে উৎপাদক মানে আমাকে এখানে সেই সমস্ত সংখ্যাগুলাকে খুঁজতে বলছে যেটা দিয়ে আমি ভাগ করতে পারবো। এবার আমার সাথে একটু জটিল করার জন্য এখানে এক্সট্রা ভাবে কি করছে, এক্স কে খালি অ্যাড করে দিচ্ছে, ওয়াই কে অ্যাড করে দিয়ে তারপরে উৎপাদক খুঁজতে বলছে। কোনো সমস্যা নাই। আমি যদি সংখ্যার উৎপাদক খুঁজতে পারি তাহলে আমি তার সাথে লেগে থাকা কোনো একটা রাশি এক্স হতে পারে, ওয়াই হতে পারে, বা কোনো একটা চলরাশি এক্স হতে পারে, ওয়াই হতে পারে, জেড হতে পারে, তাদেরও উৎপাদক আমি খুঁজতে পারবো। ক্লিয়ার হয়েছে? তাহলে আমি তোকে বলছি, এতটি ক্লিয়ার হয়েছে সবার? তাহলে আমি যদি তোদেরকে বলি, ভালো করে বুঝবি বিষয়টা, ভেবে নে তোর কাছে 12 ছিল, এবার আমি 12 না লিখে আমি তার সাথে একটা চলরাশিকে গুণ করে লিখছি 12x। তাহলে এবার বলা হলো, বলো তো দেখি এবার এর উৎপাদক কে কে হবে? তাহলে তোরা কি বলবি? স্যার প্রথমে আমি আগে 12র উৎপাদক গুলা লিখবো, তাই তো। 1 লিখবো, 2 লিখবো, 3 লিখবো, 4 লিখবো, 5 6 লিখবো, 12 লিখবো, এবং আমি এখানে এক্সট্রা আরেকটা লিখতে পারবো, সেটা হলো এক্স। এক্স দিয়েও ভাগ করা যাচ্ছে। আমার উত্তর আসা নিয়ে কথা, আমি ভাগ তো যাচ্ছে। আমি যদি বলি 12x
এক্স কে 6 দিয়ে ভাগ করে যদি 2x আসে তাহলে একটা উত্তর পেলাম আমি। তাহলে আমি বলতে পারি 12x কে ভাগ করে x দিয়ে ভাগ করে 12 আসে, তাও একটা উত্তর পাচ্ছি। তাহলে মানে কি আমি কি বলতে পারবো না যে এক্সটাও হবে ওর একটা উৎপাদক? এক্স্যাক্টলি এটাই তো, বুঝতে পেরেছিস সবাই? তাহলে এক্সও হবে তার একটি উৎপাদক, ইভেন 12x হবে তার একটি উৎপাদক। অবশ্যই হবে, কেন হবে না? তার মানে না, এক্স তো লিখে দিলি অলরেডি, তার 2x লিখে তুই কি করবি? বা না লিখলেও কোনো যায় আসে না, বা লিখলেও যায় আসে না, একই ব্যাপার। তো আমি যদি 2x লিখি তাহলে 6 পাবো, আর আমি যদি 2 লিখি তাহলে 6x পাবো। ঘুরে ফিরে আমাদের সেম কন্ডিশনই আসবে। আর 12x যদি লিখি তাহলে 12 লেখা যা, 12x একই ব্যাপার। আমি এক্সট্রা একটা কি উৎপাদক পেলাম যেটা বাকিদের থেকে ডিফারেন্ট, সেটা হলো x, একটা চলরাশি ওর উৎপাদক আছে। এটাও ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা, এবার তাহলে আমি একটু আর জটিল যদি করে দিই এই সংখ্যাটাকে, কিরকম জটিল করলাম? আমি দিলাম 12x, তার সাথে আমি 12x² y এটা রাখলাম। তো 12x² y হলে তাহলে আমি সেম কন্ডিশন প্রথমে খুঁজবো 12 উৎপাদক, দিয়ে ভাগ করতে পারবো, x² দিয়েও ভাগ করতে পারবো, আর কি দিয়ে ভাগ করতে পারবো? y দিয়েও। তার মানে এরাও হবে বাকিদের মতন দুখানা উৎপাদক। ক্লিয়ার হয়েছে? তার মানে আমাকে খালি খুঁজতে হবে কি কি দিয়ে ভাগ করা যাচ্ছে, মানে ওর ভাগ করার সেই সংখ্যাগুলো, মানে আমি এই দিয়ে ভাগ করতে পারবো সেটা তুই বার করতে পারলেই তোর অঙ্ক মিলে গেল। তার জন্য তোকে যতদূর পর্যন্ত বিশ্লেষণ করা দরকার ততদূর পর্যন্ত তোকে বিশ্লেষণ করে যেতে হবে। ওই জন্য চ্যাপ্টারের নাম দিয়েছে উৎপাদকে বিশ্লেষণ। তুমি ততক্ষণ পর্যন্ত বিশ্লেষণ করো, এমন একটা স্টেজ পর্যন্ত তুমি বিশ্লেষণ করো, বিশ্লেষণ করো মানে কি ভেঙে ভুঙে একাকার করে দাও এমন একটা জায়গা পর্যন্ত যেন তারপরে তুমি আর কোনো স্টেপ করতে না পারো। আমরা যে কোনো জায়গাতে একই কথা শিখেছি, লঘিষ্ঠ আকার করতে গিয়েও একই শিখেছি যে আমাদেরকে ভেঙে ভুঙে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যেন তারপরে আমি আর কিছু করতে পারবো না। ক্লিয়ার হয়েছে বিষয়টা? বুঝতে পেরেছিস সবাই? আচ্ছা, তাহলে আমি তোদেরকে যদি বলি এই কথাটা, তাহলে আমি এখানে যেমন উৎপাদক দেখতে পেলাম, তাহলে মানে আমাদের এই জিনিসটা ক্লিয়ার হলো। এবার আমি তোদেরকে বলছি, বলতো দেখি এক্ষেত্রে আমি তোকে একটা জিনিস দিচ্ছি, সেটা হলো 12x - y, এরকম একটা রাশিমালা তোর কাছে দেওয়া আছে, 12x - y। তো এই যে রাশিমালাটা তোদের কাছে দেওয়া আছে, তো এই রাশিমালাটাতে তোরা বলতে হবে যে একে আমি কি কি দিয়ে ভাগ করতে পারবো। তোরা যদি বলিস যে স্যার আমার এখানে একটু আমি চেষ্টা করছি, আমি প্রথমে একে আমি 1 দিয়ে, অবশ্যই 1 দিয়ে তো পৃথিবীতে যে কোনো রাশিমালাকে ভাগ যাবে, 1 দিয়ে যাবে। আমি বলছি স্যার আমি 2 দিয়ে ভাগ করব, যে প্রশ্নটা দেখ, এই জন্য উৎপাদক বিশ্লেষণ অনেক কেউ শিখে। বলছে স্যার 2 দিয়ে ভাগ করতে পারবো না। বলছে দেখি ভাগ পারছিস কিনা। বলছে 12x আছে, y আছে, আমি একে 2 দিয়ে ভাগ করছি। বলছে 2 দিয়ে কখনো ওর পাশে যদি মাইনাস করে কোনো রাশি থাকে, তার মানে ও কিন্তু একা নয়। আগে রাশিটা যদি একা ছিল তখন আমি 2 দিয়ে ভাগ করে দিয়েছিলাম, কারণ উপরেরটা গুণ অবস্থায় ছিল বলে আমি নিচের কোনো একটা ভাগ অবস্থায় বা গুণ অবস্থায় রাখা জিনিসকে কাটতে পারছি। কিন্তু তার পাশে ও তো এখন একা নয়, তার পাশে এক্সট্রা করে ওয়াই রয়েছে। তাহলে এ তো আর একা নয়, এ কি আছে, তার সাথে সঙ্গে নিয়ে একজনকে আছে। তার মানে আমি একে কি করতে পারবো না, সিঙ্গেল ভাবে ভাগ করতে পারবো না। আমি যদি ভাগ করতে হয় তাহলে ভাগ করতে গেলে তোকে সেপারেট করতে বলবি। বলবে স্যার সেপারেট মানে কি? বলছে সেপারেট মানে হচ্ছে, আমি শিখিয়েছিলাম, একে দিয়ে দিব 2, একে দিয়ে দিব 2, দুজনকে 2 দিয়ে দিলাম। তাহলে 2 দিলে একে তুই ভাগ করতে পারলি, একে তো তুই পারছিস না, তবুও দেখ ঘুরে তোর কাছে এটা থেকেই যাচ্ছে, এটা তোর কাছে থেকেই যাচ্ছে। তার মানে কি তুই এখান থেকে নির্দিষ্ট কোনো অ্যান্সার পাচ্ছিস না। তার মানে তুই এখানে 2 কে এর কি বলতে পারবি না, উৎপাদক বলতে পারবো না। তাহলে 1 যদি এর উৎপাদক হয় তাহলে আরেকটা উৎপাদক একটাই হতে পারে, সেটা কি হতে পারে? সেটা হলো 12x - y, তাছাড়া কিচ্ছু হওয়া সম্ভব নয়। কারণ আমরা কখনো ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে ভাগ করতে পারবো না। আমরা এখানে 12 কে ভাগ যাচ্ছে বলে y কে নিয়ে নেবো, x কে নিয়ে নেবো না, তুমি তো পারছো না করতে, তাহলে তুমি কিভাবে করবে? বোঝাতে পেরেছি? ক্লিয়ার হচ্ছে বিষয়টা? অঙ্কটা বুঝতে পেরেছিস তো? বাহ, ভেরি গুড। তাহলে আমরা এবার একটা জিনিস দেখবো, চল বইটা দেখ, বইটা দে আমাকে।
দেখ 225 পাতা বের কর সবাই, করতে হবে। দেখ আমি বলছি 121 আছে, 121কে আমি কি লিখতে পারবো, 11 গুণিত 11 হয়ে গেল। 11 গুণিত 11, তার পাশে কি হবে, এম এন, এম ইন্টু এন, আর কি হবে এম স্কোয়ার মাইনাস এন, হয়ে গেল। এইভাবে লিখলে এটাকে বলে উৎপাদকে বিশ্লেষণে করে দিলি, মানে তুই ওকে ভেঙে 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 বিশ্লেষণ করলি যে এই রাশিগুলো তার মধ্যে রয়েছে, উৎপাদকগুলি রয়েছে, মানে এই উৎপাদকগুলি ওর মধ্যে রয়েছে। হ্যাঁ, এটা উৎপাদকের বিশ্লেষণ। আর যদি তোকে উৎপাদক খুঁজতে বলে তাহলে ট্রি আকারে, মানে ট্রি, ওইটা বলে ট্রি মেথড বলা হয়, যে গাছের মতন তুই একটা 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 করে লিখে দিল। বোঝা গেল? এটা ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছিস? 7 দাগেরটা করি। 7 দাগেরটা বলেছে 21xy স্কোয়ার 3x মাইনাস 2, 21xy স্কোয়ার 3x মাইনাস 2, বল দেখি। এখানে হবে প্রথমে 7 ইন্টু 3 বা 3 ইন্টু 7 যেটা দিতে পারিস, 7 ইন্টু 3 দে বা 3 ইন্টু 7 যেটা দিতে পারিস, তাহলে 21 হলো। একে ভেঙে দিলাম ইন্টু করে, তারপরে কত লিখবো এখানে, x ইন্টু y ইন্টু y। ওকে, ভেরি গুড। তারপরে কত হবে 3x মাইনাস 2, ভেরি গুড। ওকে, ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছিস সবাই? ভেরি গুড। আচ্ছা, নেক্সট। তাহলে আমাদের এটা ক্লিয়ার হলো ভালো করে, বাকিগুলো হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, কত দাগ থেকে কত দাগ থাকলো, 1 দাগ থেকে হোমওয়ার্ক থাকলো, HW থাকলো 1 থেকে 6 পর্যন্ত। ভালো করে করে নিয়ে আসবি, যেটা পারবি না আমাকে বলবি, আমি করে দেবো। ঠিক আছে, সো হোয়াট, মাইনাসটাকেও লিখবি, -5 হয়ে লিখবি, -5 ইন্টু এরকম করে যাবে, -5 ইন্টু -5 কেন, 25 আছে যে তুই -5 -5 ইন্টু পি ইন্টু কিউ ইন্টু, মানে ওইটিকে গুণ করে যেন -5 আসে। 4 নম্বরটা -5 ইন্টু -5 ইন্টু এল ইন্টু এম ইন্টু এন। ওকে, -5 ইন্টু 5, নট -5। তুই যদি -5 ইন্টু -5 লিখিস তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে গিয়ে আবার 25 হয়ে যাবে শুধু, কিন্তু এখানে -25 চেয়েছে, তার মানে একটা মাইনাস রাখবি, একটা প্লাস রাখবি। ক্লিয়ার হয়েছে? কারণ এখানে ইনটু করা হচ্ছে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? সবাই বুঝতে পেরেছিস? সুফিয়া, ওকে, ভেরি গুড। তাহলে আমরা নেক্সট চলে আসছি তারপরে ধাপে। আচ্ছা, আচ্ছা দেখ, এবার চলে আসি আমি 2 এর অঙ্কগুলোতে। এইটা যে আমি পদ্ধতি শেখালাম ট্রি মেথড, ওই পদ্ধতিতে এটাকে করতে হবে। আমি করছি কোনটা, ঠিক আছে, 12a স্কোয়ার বি 18ab স্কোয়ার 24abc। আচ্ছা, এটা হলো আমাদের। তাহলে আমরা কি করবো প্রথমে, তাহলে আমরা 12a স্কোয়ার বি কে করবো। চল নাকি 12 স্কোয়ার বি কে করি। তাহলে 12 কে করি, 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 6 হবে, 12 হবে। ওকে, ক্লিয়ার, ভেরি গুড। তারপরে কত হবে, এ হবে, সরি, এ হবে, এ স্কোয়ার হবে, বি হবে, হয়ে গেল। তারপরে আর কি হবে, 12a স্কোয়ার বি। এবার কত হবে, আরো হবে। এবার যে 12a স্কোয়ার বি পেলি, না না 12 স্কোয়ার বি তো তোর ভাগ যাচ্ছে, ওটা তো ঠিক আছে। তাহলে আর কি কি হতে পারে 12-র মধ্যে, কি কি লুকিয়ে আছে 12-র মধ্যে, 2 লুকিয়ে আছে, 2 3, 12-র মধ্যে কে কে লুকিয়ে আছে, 2 3 4 6, তাহলে ওগুলোকেও নিতে পারি আমি। তাহলে আমি 2a নিতে পারি, আর কি নিতে পারি, 2b নিতে পারি, তাহলে আর কি নিতে পারি, 3a নিতে পারি, 3b নিতে পারি, 4a নিতে পারি, 4b নিতে পারি, তারপরে 6a নিতে পারি, 6b নিতে পারি, তারপরে আর কি নিতে পারি না, কত নিবি তুই, 2a স্কয়ার নিতে পারিস, 3a স্কয়ার নিতে পারিস, 4a স্কয়ার নিতে পারিস, 6a স্কয়ার নিতে পারিস, তাই তো, আর 2b স্কয়ার নিতে পারিস। আচ্ছা, b স্কয়ার কি করে নেওয়া হবে, b স্কয়ার নাই, তাহলে এটা নেওয়া যাবে না। আর কিছু, আর বল, আর কিছু লিখবি,
আর কিছু আছে? আছে, কি আছে? আচ্ছা, এও হবে, 4ab হবে, 2ab হবে, 3ab হবে, 6ab হবে। বি স্কোয়ার কেন করবো? বি স্কোয়ার তো নাই, একটারই আছে, হয়ে গেল। আর কি হবে? আর কিছু আছে? তাহলে তোকে খুঁজে বার করতে হবে, তোকে রাশিগুলোকে সবটা লিখবি, তবেই তুই সাধারণ উৎপাদক পাবি। টাইম টেকেন প্রসেস, কিন্তু প্রসেসটা খুব ইজি, ঠিক আছে? তাহলে এতগুলো রাশি তোকে বের করতে হবে, ঠিক আছে? টাইম টেকেন প্রসেস কিন্তু খুব ইজি, ঠিক আছে? বোঝার মতন ক্ষমতা তৈরি করতে হবে, তাহলেই তুই বুঝতে পারবি, নাহলে পারবি না। এবার যদি আমি 12, এটা হলো রে, ক্লিয়ার হয়েছে এটা? আচ্ছা, 12a² b যে রাশিটা ছিল, সেই রাশিটাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করতাম, হ্যাঁ, আমি বলছি 12a² b কে যদি উৎপাদকে বিশ্লেষণ করতাম, তাহলে কি কি রাশি আসতো? 12-র মধ্যে কি কি ঢুকে আছে? 1 2 3 4 6 আর 12, ওকে। এবার a² এর মধ্যে কি কি ঢুকে আছে? কি এ আছে, ভেবে নে যে তোর এ আছে, আর দাঁড়া, হ্যাঁ, কমা কমা দিয়ে লিখি, একটা এ আছে আর একটা a² আছে, কারণ এ দিয়েও ভাগ যাবে, a² দিয়েও ভাগ যাবে। আচ্ছা, বি এর মধ্যে কে কে আছে? শুধু বি আছে, ওকে। এবার দেখ আর কি কি আছে উৎপাদক বিশ্লেষণ করলে? 12a², হ্যাঁ, শুধু 12a, আগে 12a দিয়ে ট্রাই কর, ওটা দিয়ে বেশি বেটার হবে। আচ্ছা, 12a দিয়ে যদি লিখিস, তাহলে এর মধ্যে কে কে হবে? 2a, 1a বলে কি, এ তো নিয়ে নিস, আবার 1a আলাদা করে, 2a, 3a, 4a, 6a, 12, ভেরি গুড, ওকে। তাহলে এবার বল, 12a নিলাম, তাহলে 12a² কি দোষ করলো? 12a² নে, তাহলে এটা কি হলো? 2a², 3a², 4a², 6a², 12a², বেশি বেটার তো, আমি তো ওইটাই জন্যই করালাম এটা। তারপরে এটা হয়ে গেল। এবার 12a² ক্লিয়ার, এতটা ক্লিয়ার। এবার হচ্ছে 12b, 2b, 3b, 4b, 6b, 12b, ওকে। এবার কথা, 12b হয়ে গেল, 12b² ফের ঝোঁকে ঝোঁকে কেউ লিখে দিস না, তাহলে 12ab, 2ab, 3ab, 4ab, 6ab আর 12ab হয়ে গেল। তাহলে 12a² b, এটা কি হবে? 2a² b, 3a² b, 4a² b, 6a² b, 12a²। এবার তুই মিলিয়ে করে না, কোনটা কোনটা মিলাবি, সবটার মধ্যে মিলা, কোনটা কোনটা সেম আছে। বলছে এক কিন্তু প্রত্যেকের মধ্যেই আছে, এক কিন্তু প্রত্যেকের মধ্যে, তাহলে এক তো নেই। আর না না, আমি একটা রাশির বের করলাম, এটা একটা রাশির সাধারণ গুণনীয়ক। তুই যদি ট্রি মেথড না করিস, তাহলে এইভাবে করলে তোরা ইজিলি ভাবে করতে পারবি। সুফিয়ার বোর লাগছে কেন? এত বড় রাশি করতে গিয়ে করিস নি এরকম অঙ্ক কোনোদিনও, তাহলে বোর লাগার কারণ না, ঠিক আছে? বুঝতে পারলি কি পারলি না তোরা? ঠিক আছে, তাহলে এতটা রাশি তোকে দেখতে হবে বাকি রাশির সঙ্গে কি মিল আছে। কত রাশি আছে? 18ab², ওটাও একই রকম, এর ক্ষেত্রে যা করলি, না না, 18ab² আছে, এখানে a² b ছিল, এখানে ab² আছে, মানে এবার কি হবে, বি এর রাশিগুলো বেশি হবে। হ্যাঁ 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 হ্যাঁ, করলে হয়ে যাবে, দেখ। আচ্ছা, এটা করি, কি বলছে? বেশি সরে গেছে, এবার তাহলে কত হবে? এবার আমি বের করবো কার? 18ab²,
বল দেখি কি কি নেওয়া যেতে পারে। প্রথমে আগে নিব আমরা 18। 18 মধ্যে লুকিয়ে আছে 1 আছে, 2 আছে, 3 আছে, 6 আছে, আর 9 আছে, 18 আছে। ওকে, এতটা ক্লিয়ার হলো? ভেরি। এবার আমি চলে আসি কি 18 না, সরি আগে ইন্ডিভিজুয়ালি নি, আগে ইন্ডিভিজুয়াল আগে এর মধ্যে শুধু এ 1 আর এ। আচ্ছা, বি এর স্কয়ার, এর মধ্যে কে আছে? 1 আছে, বি আছে, বি স্কয়ার আছে। ভেরি গুড। ওকে, এবার শুধু কাকে নিব? 18 এ কে, মানে এবার প্রথম রুদ্র আসি 18 এর মধ্যে কি হবে? 1 এ, মানে শুধু এ তো নিয়ে নিয়েছি, নিতেও পারিস নাও নিতে পারিস, অসুবিধা নাই। তা 1, তারপরে কি 2 এ, 3 এ, 6 এ, এবার তো দেখে গেলি 9 এ, 18। এবার কত? 18 এ হলো, 18 বি হলো, 18 বিটা লিখতে হবে না, তবে বি স্কয়ার লিখবো। আর যদি মনে করি যে 18 এই এ লিখেছি, 18 বি লিখ, আগে 18 বি লিখ, তাহলে কত হবে? 1 2 বি 3 বি 6 বি 9 বি 18 বি। ওকে, হয়ে গেল এটা। এবার 18 বি স্কয়ারটা লিখে নিব, তাহলে এটা কত হবে? এটা কত হবে? 1 2 বি স্কয়ার 3 বি স্কয়ার 6 বি স্কয়ার 9 বি স্কয়ার 18 বি স্কয়ার। ওকে, এটুকু হয়ে গেল ক্লিয়ার? আচ্ছা, এবার 18 বি হয়ে গেল। এবার আমি কি লিখবো? 18 এ বি লিখবো। 18 এ বি, তাহলে 1 হবে, 2 এ বি হবে, 3 এ বি হবে, 6 এ বি হবে, 9 এ বি হবে, 18 এ বি হবে। ওকে, এবার কি হবে? 18 এ বি স্কয়ার। ওকে, এটা কি হবে? 1 হবে, 2 এ বি স্কয়ার, 3 এ বি স্কয়ার, 6 এ বি স্কয়ার, 9 এ বি স্কয়ার, 18 এ বি স্কয়ার। ওকে, ক্লিয়ার হলো? এটা এতটা বুঝতে পারলি? আরে তোরা বুঝতে পেরেছিস রে? ফাইন। তুই রে হনুমান পদ? এবার বল, এবারটা কত আছে? 24 এবিসি। এটাতে অত খাটনি নাই। আচ্ছা, 24 এবিসি, প্রথমে আগে নিব 24 কে। কি কি হবে? 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 6 হবে, 8 হবে, 12 হবে, 24 হবে। ওকে, আচ্ছা, না রে, এটাতে বেশি খাটনি আছে। তারপরে কত? তারপরে হচ্ছে 24, শুধু এ, সরি শুধু এ নিলে 1 হবে, এ হবে, বি নিলে 1 হবে, বি হবে, সি নিলে 1 হবে, সি হবে। এবার হচ্ছে 24 এ, চল লিখ, ধারার ধার লিখতে শুরু কর। 1 হবে 2 এ, 3 এ, 4 এ, 6 বি 6 এ, 8 এ, 12 এ, 24 এ। ওকে, ক্লিয়ার হলো? এবার হচ্ছে কত? 24 বি। 1 2 বি 3 বি 4 বি 6 বি 8 বি 12 বি 24 বি। ক্লিয়ার হয়েছে? এরপরে কত? 24 সি। 1 2 সি 3 সি 4 সি 6 সি 8 সি 12 সি আর 24 সি। কথা বলবি না, কেউ হাসবি না। ওকে, এতটা হলো। এবার কত আছে? আরে বাপরে, জানের অধিক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার 24 এ বি। না, প্রথমে 24 এ বি, 24 এ বি। হ্যাঁ, ওটা নিবি না? 24 এ বি নিয়েছিস এক জায়গা তো। তাহলে 1 2 এ বি 3 এ বি 4 এ বি 6 এ বি 8 এ, হ্যাঁ 8 এ বি 12 এ বি আর 24 এ বি। ওকে, আচ্ছা, হয়ে গেল এটা। এবার হচ্ছে 24 এবির হওয়ার পরে হচ্ছে 24 বিসি। না, বিয়ে নিয়ে হবে কেন? একই তো হবে বিয়ে তো। আচ্ছা, 24 বিসি, 1 2 বিসি 3 বিসি 4 বিসি 6 বিসি 8 বিসি। আচ্ছা, কথা বলছিস কেন তোরা?
12 BC, 24 BC, before Christ. Okay, AC 24 AC. ওকে, তাহলে এটা কত হবে? 1 2 AC, 3 AC, 4 AC, 6 AC, 8 AC, 12 AC, 24 AC দিলাম, ঘরে আমার গরম হয়ে গেল। আচ্ছা, এবার আরেকটা হবে 24 ABC, 1 2 ABC, 3 ABC, 4 ABC, তারপরে কত? 5 ABC, না ঠিকই বলেছি, কি একজন 5 বলছে। 6 ABC, 8 ABC, 12 ABC, তারপরে 24 ABC। ওকে, তার মানে এটা দিয়ে আমরা কি বুঝতে পারলাম যে এখানে আমাদের কিন্তু ভুল হওয়ার প্রবণতাটা সব থেকে কম। ভুল হওয়ার প্রবণতা কম, তাহলে ভুল হওয়ার প্রবণতা যেখানে কম, আমরা যদি ট্রি মেথড করি সেখানে কিন্তু ভুল হতে পারে, অনেকটা ছুটে যেতে পারে। কিন্তু এই পদ্ধতিতে তোরা শিওর আছে যে আরে টাইম লাগবে, কিন্তু তোরা জানিস যে অঙ্কটা নামাতে পারবি, কারণ তোদেরকে প্রত্যেকটা ধাপ এগাতে হবে। বোঝা গেল? বুঝতে পারলি কি পারলি না? ক্লিয়ার হয়েছে এটা? আচ্ছা, তাহলে এখান থেকে খুঁজে নিবি এবার, তোদের এবার এটা ডিউটি খুঁজে নিবি, কেউ উত্তর দেখে বসাস না আবার। হয়ে গেল? আচ্ছা, আমরা এবার আমাদের এটা হয়ে গেল 3 দাগের যে অঙ্কগুলো আছে, সেই 3 দাগের অঙ্কগুলো বীজগাণিতিক সংখ্যা, বীজগাণিতিক সংখ্যামালা লিখি। সাধারণত একটা দুটো করে আছে, একদম সেম টু সেম। উৎপাদকের বিশ্লেষণ, এবার কিন্তু উৎপাদকের বিশ্লেষণ চলে আসলো, ভালো করে দেখবি। বোঝা গেল? উৎপাদকের বিশ্লেষণ এটা যে দিয়েছে, এটা আমি নেক্সট দিন করাবো, ঠিক আছে? আজকে 1 থেকে শুরু করে হোমওয়ার্ক থাকলো, হোমওয়ার্ক থাকলো 1 থেকে শুরু করে 3 পর্যন্ত নিজে নিজে করবি, যেন বই দেখে উত্তর দেখে বসাবি না, নাহলে 3-এর গুলো একই সাধারণ উৎপাদক খুঁজতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পদ্ধতি অবলম্বন করে আসবে, ঠিক আছে?